আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, সেদিকেই সরাসরি নজর রাখবো। কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, সেই ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান। আরজিকর কাণ্ডে জামিনের বিরোধিতা, আরজিকর কাণ্ডে জামিনের বিরোধিতা করে কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান মিছিলের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই মুহূর্তের ছবি দেখছেন কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান। গতকালই আমরা দেখেছি আরজিকর কাণ্ডে জামিন পান সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, আর তারপরে সেই জামিনের বিরোধিতায় পথে নেমেছে কংগ্রেস নিজাম প্যালেস অভিযান মিছিলের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি। দেখছেন সেই ছবি। আরজিকর কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে যে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি শহরের রাজপথে, এবং গোটা শহর রাজ্য বলে নয়, দেশের বিভিন্ন প্রান্তে সেই বিক্ষোভের আঁচ পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু সেই বিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে। তবে এবার গতকাল এই জামিনের বিরোধিতা করে যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন, এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচিতে এবং পাশাপাশি নিজাম প্যালেস ইতিমধ্যেই কিন্তু অভিযান করছে, অভিযান কর্মসূচি কংগ্রেসে। দেখছেন সেই ছবি। কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে নিজাম প্যালেস অভিযানে নেমেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে চলছে নিজাম প্যালেস অভিযান। 90 দিনেও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। গতকাল আদালতে সিবিআই আইনজীবীর যে সদুত্তর, সেই সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে নিজাম প্যালেসের সামনে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। কেন, শুভঙ্কর সরকার অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি, তার নেতৃত্বে কিন্তু নিজাম প্যালেসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং সেখানে তাদের মূল দাবি ছিল যে বিচারের বাণী নীরবে নিবিড়ে কাঁধে। আরজিকরের তরুণীর প্রতিভাবান চিকিৎসক তিলোত্তমার খুন ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেখানে কিন্তু একদিকে যেমন ওসি অভিজিৎ মণ্ডলকে এবং পাশাপাশি হাসপাতালের সন্দীপ ঘোষকে 90 দিনেও চার্জশিট জমা করতে পারলো না সিবিআই, এবং তাদের অভিযোগ সিবিআই পারলো না জমা দিল না। এই অভিযোগ, সেটা তার নিয়েই কিন্তু অভিযোগ যে সিবিআই ঠিক মতো নিরপেক্ষ তদন্ত করেনি, যে এর আগেও অভিযোগ করছিল, যার ফলে তারা বলছেন বিচারের বাণী নির্ভীক কাঁধে। এবং এক্সাইড মোড় থেকে কিন্তু এই তারা মিছিল করে যায় এবং নিজাম প্যালেসের সামনে তারা যায়, সেখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে, এবং তারা সেখানে রীতিমতো সেখানে বসে পড়ে অভিযোগ জানাচ্ছে সিবিআই এর বিরুদ্ধে, প্রতিবাদ জানাচ্ছে যে আরজিকরের ঘটনার যে তরুণী, সেই তরুণীর অভয়ের খুনের বিচার চাই, এবং এক্ষেত্রে সিবিআই ঠিকমতো তদন্ত করেনি, চার্জশিট দেয়নি 90 দিনের মধ্যে, যার ফলেই তারা ছাড়া পেয়ে গিয়েছে, এবং সেই অভিযোগ তুলেই তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজাম প্যালেসে রীতিমতো ঘেরাও করেছেন, এবং এখানে যে অভিযান কর্মসূচি রয়েছে, কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা এবং তাদের কি কর্মসূচি রয়েছে আজ দিনভর? এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানে রাস্তার উপরেই সেখানে তারা জমায়েত করেছে, যদিও নিজাম প্যালেসের ভিতরে যেখানে সিবিআই দপ্তর রয়েছে সেখানে তারা যেতে পারেনি। রাস্তার উপরেই তারা কিন্তু সেই বিক্ষোভটা করছে, দেখাচ্ছে, এবং একদল রাস্তার মধ্যে বসে পড়ে। তাদের মূল অভিযোগ যেটা, যে সিবিআই কে এর যথোপযুক্ত কিন্তু তদন্ত করতে হবে। কেন, তারা মনে করছেন যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে। 90 দিনের মধ্যে তারা চার্জশিট দেয়নি, আর চার্জশিট দেয়নি বলেই ইতিমধ্যে যে আরজিকরের ঘটনায় ধৃত যারা, ইতিমধ্যে সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, অর্থাৎ তৎকালীন তালা থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন, সেই অভিজিৎ মণ্ডল তারা ছাড়া পেয়ে গিয়েছে। এক্ষেত্রে সিবিআই চার্জশিট দিল না, জমা করতে পারলো না, সিবিআই দিল না, যে তারা মনে করছে ইচ্ছাকৃতই দিল না, এবং সেটা জানিয়ে কি তারা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে, এবং তার নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে শুভঙ্কর সরকার রয়েছেন, রয়েছেন প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা, এবং তারা সেখানে কিন্তু যে ব্যারিকেড করেছে, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু নিজাম প্যালেসের মধ্যে ঢোকার চেষ্টা করছে, এবং একদল সেখানে বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছে যে সিবিআই কে তদন্ত করতে হবে। মূল তাদের
ক্ষোভ যে সিবিআই ঠিকমতো তদন্ত করেনি এবং চার্জশিট দেয়নি, এবং সিবিআই এর গাফিলতির জন্যই কিন্তু আজ ছাড়া পেয়ে গেল টালা থানার ওসি, তিনি ছাড়া পেয়ে যাচ্ছেন সন্দীপ ঘোষ। একদমই দেবাশিস দা, নজর রাখো সেদিকে। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, আর সেই নিজাম প্যালেস অভিযান এই মুহূর্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন, এবং এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, কংগ্রেস নেতারা রয়েছেন, এবং মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকের এই অভিযান। গতকালই আমরা দেখেছি যে সিবিআই 90 দিন পরেও আদালতে চার্জশিট পেশ করতে না পারায় জামিন মঞ্জুর হয়েছে, আদালতে জামিন মঞ্জুর করেছে আদালত, এবং সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতা করে কিন্তু আজ নিজাম প্যালেস অভিযানে নেমেছে ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্ব। আরজিকর হাসপাতালের ঘটনায় জামিন গতকালই পেয়েছেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, এবং 90 দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, যে কারণেই সন্দীপ অভিজিৎকে জামিন দিয়েছে শিয়ালদা আদালত। গতকালে এই জামিনের পর থেকে যে বিরোধিতা উঠে আসছে বিভিন্ন মহল থেকে, এই মুহূর্তে কংগ্রেসের তরফে যে বিক্ষোভ জমায়েত ইতিমধ্যেই নিজাম প্যালেসের সামনে, এবং যেখানে সিবিআই এর চূড়ান্ত ব্যর্থতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক মহল।